যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং বলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার মধ্যে যদি ওই প্রজ্ঞার জায়গাটা না থাকে, আপনি কাউকে তিনটার কথা বলে ডেকে নিয়ে আসতেন। আমরা যখন ক্রাউড ফান্ডিং করি মুজাহিদ মনিরের জন্য, তো ডেড হয়ে গেছে। আমাদের কিছু ফান্ড ছিল, ওই ফান্ডকে পুঁজি করে আমরা শুরু করি। আমাদের একটা দুইটা করে কেস আসতে শুরু করলো, আমরা এগুলো সলভ করার চেষ্টা করতে লাগলাম। এভাবেই আমাদের আস্তে আস্তে আমাদের কার্যক্রম বাড়তে লাগলো। এবং আমরা যখন এই ক্রাউড ফান্ডিং কাজটা করতে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে আমাদের ক্রাউড ফান্ডিং কাজের পাশাপাশি আমাদের অন্যান্য সোশ্যাল আরও অনেক কিছু জড়িয়ে যাচ্ছে। তো সেজন্য আমরা আবার জাকাত সাদাকা ম্যানেজমেন্ট সাইট চালু করলাম। এই সেক্টরটা আমরা কুইক রেসপন্স, আমাদের যেমন ধরো বাংলাদেশে কিন্তু অনেক সময় বন্যা বা বিভিন্ন অগ্নিকাণ্ড, যেমন আমাদের বিএম ডিফুতে একবার অনেক বড় অগ্নিকাণ্ড হয়েছে। তো আমরা এই ধরনের কেসগুলো হাতে নিলাম, তো এই ধরনের কেসগুলো আমরা রিসলভ করতে লাগলাম। তো এভাবে আমাদের কার্যক্রম এভাবে আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের একটা স্বপ্ন হচ্ছে আমরা একটা বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল গড়ে তুলবো বাংলাদেশে। এটা আমাদের আলটিমেট স্বপ্ন, গোল। আমরা এই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা অলরেডি আমরা ল্যান্ড দেখতেছি এবং আমরা ফান্ড রাইজ করতেছি। 5 বছরে 212 জন পেশেন্টকে নিয়ে কাজ করছি। 212 জন পেশেন্টের মধ্যে 212টা গল্প আমাদের কাছে আছে এবং প্রত্যেকটা গল্পই আমাদের জন্য অনেক টাচি। আমরা যদি বলি, যখনই আমাদের কাছে কোনো পেশেন্ট আবেদন করে, আমরা যখন তাদের কাছে যাই, তাদের সবসময় একটা সমস্যা থাকে যে তারা যখনই বিপদগ্রস্ত হন, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা মুখ ফিরিয়ে নেয়। তারপরে যখন সোসাইটির কোনো দিক থেকে তারা সহযোগিতা না পান, তখনই বাধ্য হয়ে তারা পাবলিকলি ফান্ড রেজিংয়ের জন্য আমাদের কাছে আসেন। অসহায় একজন মানুষ যিনি কোনো দিক থেকে কোনো সহযোগিতা পান নাই, তখনই আমাদের কাছে আসেন। তো এরকম একটা ঘটনা আমি বলি যে, আয়েশা নামের একটা মেয়েকে আমরা কাজ করেছিলাম। তার মা মানুষের বাসায় গিয়ে কাজ করেন। তার বাবা ছিলেন রিক্সা চালক। তো আয়েশার হার্টে ছিদ্র ধরা পড়েছিল, মানে মেয়েটার এমন অবস্থা হয়েছিল যে সে উঠে বসতে পারতো না। তো ওর মা এবং বাবা নিয়মিত রোজা রাখতেন, যে হয়তো ভেবেছিলেন যে বিভিন্ন ধরনের কালচার বা হচ্ছে যে কিছু আমল করলে হয়তো মেয়ের সুস্থতা আসবে। কিন্তু তারা যখন জানতে পারলেন যে এই রোগটা সারাতে অনেক বেশি টাকার প্রয়োজন অপারেশন করতে, তারা তখন হাল ছেড়ে দিলেন যে মেয়ে তো মারাই যাবে, ট্রিটমেন্ট করি আর কি হবে। যখন আমাদের কাছে ওনার মা, আয়েশার মা যে বাসায় কাজ করতেন, সেই বাসার কোনো একজন হয়তো অপরস্থ কেউ, তারা আমাদের সম্পর্কে জানতেন। তারা আমাদের সম্পর্কে বলার পর আয়েশার পক্ষ থেকে ওই ফ্যামিলিটা আমাদের সাথে যোগাযোগ করে যে এরকম একটা পরিবার আছে। তখন আমরা আমাদের রেগুলার যে প্রসেস, আমরা ভেরিফিকেশন সম্পন্ন করে আয়েশার জন্য ফান্ড রেজিং শুরু করি। এবং আমরা আয়েশার জন্য প্রায় প্রথম পর্যায়ে 2 লক্ষ টাকা ফান্ড রেজ করতে পেরেছিলাম এবং ওই টাকাটা ওর হাতে আমরা তুলে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আয়েশার 2টো সার্জারির মধ্যে একটা হয়ে গেছে। আয়েশা যেখানে উঠে বসতে পারতো না, এখন সে দৌড়াদৌড়ি করতে পারে, খেলতে পারে। আলহামদুলিল্লাহ, এইভাবে অনেকগুলো গল্প আমাদের কাছে আছে। আমি আরেকটা গল্প বলি যে, ময়মনসিংহের একটা ছেলে আছে, নাম হচ্ছে রনি। তো ওর দাদা আমাদের কাছে প্রায় কল করেন। ওর দাদাও প্রায়, মানে আমাদের কাছে বেশিরভাগ যে গল্পগুলো আসে, স্টোরিগুলো আসে, অথবা যে কেসগুলো আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমি আগে যেটা বললাম ভালনারেবল কেসগুলো, ওনাদেরও অনেকটা আশা ছেড়ে দিয়েছিলেন চিকিৎসা ক্ষেত্রে। তো যখন আমরা আলহামদুলিল্লাহ ফান্ড রেজ করতে পেরেছি এবং আমাদের হাতে ফান্ড তুলে দিয়েছিলাম, আমরা ট্রিটমেন্ট করালেন। ছেলেটা যখন সুস্থ হলো, ওনার দাদা প্রায় আমাদের কাছে ফোন করে বলেন যে ওনাদের বাড়িতে গিয়ে দাদা আমরা একদিন ওনাদের সাথে দেখা করে আসি, ওনাদের পুকুরের মাছ আমাদেরকে তিনি খাওয়াতে চান মারা যাওয়ার আগে। তো এরকম অসংখ্য গল্প আছে আমাদের, মানে প্রত্যেকটা ভলেন্টিয়ারের কাছে যারা রেগুলার ভেরিফিকেশন করতে চায়, তারা এই গল্পগুলো শুনেন, ওইখান থেকে অনুপ্রাণিত হন এবং সেগুলোর অনুপ্রেরণা নিয়ে রেগুলার তারা অনেক বেশি কাজ করতে থাকেন। আমার মনির ফাউন্ডেশনের সাথে যাত্রা মূলত গত 1.5 বছর যাবত, এবং এই যাত্রা শুরু হয়েছিল আমার ক্যাম্পাসের বড় ভাইয়ের মাধ্যমে। সেখান থেকে আমি জানতে পারি যে মনির ফাউন্ডেশন নামে একটা সংস্থা আছে যারা দুস্থ মানুষদের নিয়ে কাজ করে। তো মূলত আমার সফট কর্নারটা সৃষ্টি হয়েছে কোথা থেকে, যখন আমি দেখলাম তারা ক্যান্সার নিয়ে কাজ করতেছে। এবং ক্যান্সার, যখন কারো ক্যান্সার ধরা পড়ে, তখন আসলে মানুষ ফ্যামিলি থেকে যেভাবে, মানে ফ্যামিলি তার থেকে মুখ ফিরিয়ে নেয়, তাকে সাপোর্ট করার মতো কেউ থাকে না। তো ওই সব পেশেন্ট নিয়ে তারা কাজ করে, ক্রিটিক্যাল পেশেন্ট নিয়ে তারা কাজ করে। তো এই জায়গাটা আসলে আমার ফাউন্ডেশন সম্পর্কে একটা সফট কর্নার তৈরি করে এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজেকে একজন স্বেচ্ছাসেবী হিসেবে এখানে যোগদান করার ইচ্ছা শক্তি আমার মধ্যে জন্মে। তো পরবর্তীতে আমি আমার ভলেন্টিয়ার যাত্রা বলতে গেলে 1.5 বছর ধরে আমি মনির ফাউন্ডেশনের সাথে আছি এবং ক্রাউড ফান্ডিং এর বিভিন্ন কাজের সাথে জড়িত আছি এবং মানুষের সেবায় নিয়োজিত আছি। এবং আমি মানুষকে জানান দিতে চাই যে আগামী প্রজন্মের জন্য এইসব ফাউন্ডেশন বা এইসব সংস্থা আমাদের দরকার, যেখানে আমরা অসহায় মানুষের পাশে
যারা বিত্তবান আছি সমাজে বা ভালো পর্যায়ে আছি, তারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে যেন মানুষের পাশে দাঁড়াতে পারি। আমাদের ব্যস্ততার সময় যে আমরা বন্যার্থদের পাশে যেতে পারতেছি না, হয়তো একটা অর্গানাইজেশনের মাধ্যমে আমরা কিছু ফান্ড যদি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তারা হয়তো বা আমাদের মতো স্বেচ্ছাসেবী হয়তো বা পৌঁছে দিতে পারবে। তো আমরা আশাবাদী মানুষের কল্যাণে এবং মানুষের সর্বাত্মক সহযোগিতাও আমাদের কাম্য থাকবে। ফেব্রুয়ারি 5 তারিখে আমাদের ক্যান্সার সচেতনতা দিবস নামের একটি আয়োজন হয়। তো সেই আয়োজনে আমরা র্যালি করি, যেন অনেকে এটা জানতে পারে এই ক্যান্সার সচেতনতা বিষয়ক ব্যাপারটা, এবং তার সাথে আমরা কিছু মানুষ যারা ক্যান্সারে অলরেডি আক্রান্ত, তারা তাদের জীবনের যে জার্নিটা সেটা কিভাবে পার করতেছে, এবং মুনির ফাউন্ডেশন তাদেরকে টাকা পয়সা বা বিভিন্ন ধরনের সাপোর্ট, চিকিৎসার সাপোর্ট দিয়ে কীভাবে সাহায্য করছে সেটা আমরা আসলে তুলে ধরি। তো তখন দেখা যায় যে আমরা আইবিটিতে একটা র্যালি করি, আমরা টি শার্ট দিই যারা যারা র্যালিতে পার্টিসিপেট করে। তো সবচেয়ে ভালো লাগে যে একজন ক্যান্সার পেশেন্ট নিজে সেই র্যালিতে অংশগ্রহণ করে। তো এটা আসলে খুবই ভালো লাগে যে একজন ভলেন্টিয়ার হিসেবে যখন কাজ করি তখন তারা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে। এবং আমি যখন আমার ক্লাস থেকে চলে আসতে চাচ্ছিলাম যে আমার একটা এমন র্যালি করতে হবে আমার মুনির ফাউন্ডেশনের জন্য একটা সচেতনতামূলক, তখন স্যার যখন এই বিষয়টা শোনে তখন স্যারও খুবই অ্যাপ্রিসিয়েট করে এবং সবাইকে বলে যে আপনারাও চাইলে এই ধরনের সংগঠনে যুক্ত হয়ে মানব সেবায় কাজ করতে পারেন। দেখা যায় যে আমাদের মধ্যে অনেকেই ব্লাড ডোনেট করে থাকে, অনেকে কিডনি ডোনেট করে। তো কিডনি ডোনেট এগুলি বা অর্গান ডোনেশন এগুলি খুবই রেয়ার, তবে ব্লাড ডোনেশনটা এটা খুবই সচরাচর যায়। তবে আমরা মনে করি কি যে এভরিওয়ান ক্যান হেল্প, মানে আমরা তো আসলে একজন চাইলেই সবাইকে হেল্প করতে পারবো না, বা এতটুকু সামর্থ্য আমরা এখনো আসিনি। কিন্তু আমরা যদি এমন 100 জন মানুষ যদি একত্রিত হয় এবং সবাই যদি খুবই ক্ষুদ্র একটা অ্যামাউন্ট, যেমন 100 টাকা করে যদি একটা অ্যামাউন্ট ডোনেট করে সাদকা হিসাবে, যেটা তারা সাদকায় জারিয়া মৃত্যুর পরবর্তী সময় তারা সওয়াব লাভ করবে, তো এইভাবে যদি তারা ডোনেশন দেয় তাহলে দেখা যায় যে 100 মানুষ 100 টাকা করে ডোনেট করলে অনেক বেশি একটা হিউজ অ্যামাউন্ট চলে আসে। তো সেটা আসলে একজন রুগীর জন্য, একটা পরিবারের জন্য অনেক সুন্দরভাবে সাপোর্ট দেয়। তো সেই উদ্যোগেই আসলে যখন আমাদের এই মুনির ফাউন্ডেশনটা চলা শুরু হয় 2019 সালের 29শে জুলাই সীতাকুণ্ড থেকে, তো তাদের উদ্দেশ্য এটাই ছিল যে তারা মানুষকে কিভাবে সাহায্য করতে পারে, সবাই একত্রিত হয়। তো একজন ভলেন্টিয়ার হিসেবে মুনির ফাউন্ডেশনে আমি যে যুক্ত আছি, এটা আমার খুবই ভালো লাগার একটা কাজ যে আমি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা অসুস্থ আছে বা যারা আসলে দরিদ্র বা তাদের বিভিন্ন ধরনের সাপোর্ট লাগবে, আমি তাদেরকে একেবারে সামনাসামনি থেকে বা তাদের সাথে সংস্পর্শে গিয়ে তাদেরকে সাহায্য করতে পারতেছি। তো ইনশাল্লাহ ইন ফিউচার আমাদের সাথে আরও অনেকেই যুক্ত হবে, আমি সেই প্রত্যাশাই করবো, এবং সবাই যেন আমাদের সাথে থাকে, আমাদেরকে সাপোর্ট করে এবং মুনির ফাউন্ডেশন অনেক সামনে এগিয়ে যায়, আমি সেই প্রত্যাশাই করবো।